চলে আসবো আইটি কম্পিউটার সেন্টার কোটশিলা হাততলা মোড় এবং সংগ্রামী সংঘের উদ্যোগে পরিচালনায় প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ করে শ্রদ্ধেয় মাননীয় উত্তম কুমার মাহাতো মহাশয় যে ব্যবস্থাপনা করেছিলেন তার জন্য প্রশংসার দাবি রাখেন। সমস্ত অতিথিদেরকে যেভাবে সম্বর্ধনা জানিয়েছেন, আপ্যায়ন করেছেন, সমস্ত টিমের খেলোয়াড়দের টিফিনের ব্যবস্থাপনা এবং লাঞ্চেও কিছুটা খিচুড়ির ব্যবস্থাপনা, সেটার জন্য সত্যি মন ভরে গেছে। তো আমরা এই মুহূর্তে চলে আসবো প্রাইজ বিতরণ অনুষ্ঠানে। আমাদের বক্তব্য যারা দেওয়া সম্পূর্ণ হয়েছে, তো আমরা দেখে নিব যে আজকে কোন টিমের কোন খেলোয়াড় কে কে গোল করেছিলেন। অর্থাৎ প্রথমে উনি বলেছিলেন উত্তম কুমার মাহাতো মহাশয় যত গোল করবেন 100 টাকা করে দেওয়া হবে, সেটা কিন্তু লিমিট নেই, আনলিমিটেড, 1টি 2টি 100টি 1 লাখ 1 কোটি যত করবেন। তো আজকে আমাদের 7 ম্যাচ, গোল সংখ্যা 11। তো প্রথম ম্যাচে আমাদের 3টি গোল হয়েছিল, যেখানে রাম জীবন টুডু এবং দোলন হেমব্রম একটি গোল পেয়েছিলেন। তাই রাম জীবন এবং দোলনকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এবং সেই ম্যাচে বিজয় কিসকো একটি গোল পেয়েছিলেন। তো বিজয় অলরেডি প্রাইজ মানি নিয়ে চলে গেছেন। এদিকে 2 নম্বর ম্যাচ, সেখানে কিন্তু আবার 3টি গোল হয়, যেখানে অজিত বেসরা 2টো গোল করেন এবং প্রশান্ত টুডু 1টি গোল করেন। অর্থাৎ 2 নম্বর ম্যাচে আবার 3টি গোল ছিল। 3 নম্বর ম্যাচ কোনো গোল ছিল না। 4 নম্বর ম্যাচ সতীশ করবেন, সেখানে ভরত মাঝি 1টি গোল করেন। তাই ভরত মাঝি এখানে আসবেন। এদিকে প্রথম সেমিফাইনাল, অর্থাৎ প্রথম সেমিফাইনাল ম্যাচ, সেখানে কিন্তু কোনো গোল ছিল না, তাই এখানে জয়লাভ হয়। এদিকে সেকেন্ড সেমিফাইনাল 3-0 জয়লাভ। পরমেশ্বর মাঝি 1 গোল, সতীশ মাহাতো 1 গোল, রঞ্জিত কিসকো 1 গোল। এখানে চলে আসবেন, ঠিক আছে, মানে 10টি হয়ে গেল। এবং ফাইনাল 1টি গোল সতীশ মাহাতো, অর্থাৎ 11টি গোল হয়েছে। 11টি গোলের জন্য 1100 টাকা প্রদান করবেন উত্তম বাবু, ওনাকে ধন্যবাদ যেভাবে উদ্যোগ নিয়েছেন। তো যাদের নাম ঘোষণা করলাম, আপনারা এক এক করে চলে আসুন, আমরা এই মুহূর্তে সেই প্রাইজ মানি তুলে দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে চলে আসবেন রাম জীবন টুডু, চলে আসবেন। চলো টাকাটা উত্তম বাবু, এখানে রাম জীবন টুডু প্রথম স্কোরার, একটু দিয়ে দেবেন। এবং ক্যামেরাম্যান কেউ আমাদের কমিটির পক্ষ থেকে কেউ ফটো তুলবেন, ঠিক আছে? ক্যামেরাম্যান আছেন তো? ঠিক আছে। আপনি ওইদিকে দাঁড়াতে তাহলে এইদিকে দাঁড়ায় দেখতে বলবো যাকে এই প্রাইজকে রাম জীবন, আমাদের সদ্যীয় পশুপতি মাহাতো রাম জীবন 1 গোল। এখানে আবার দোলন হেমব্রম চলে আসবে একটু তাড়াতাড়ি। প্রথম ম্যাচের জন্য দোলন হেমব্রম 1 গোল, এটা পশুপতি রায় তুলে দিয়েছে। এবং সেই ম্যাচে আরেকটা গোল ছিল বিজয় কিসকো, যারা 1-2 পরাজিত হয়েছিল। তবে বিজয় অলরেডি নিয়ে গেছেন, সেই হিসাবে বিজয়কে আর আমরা ডাকছি না। এবার চলে আসবো 2 নম্বর ম্যাচ, সেখানে অচিন্ত বেসরা জার্সি নম্বর 16 ছিল, 2টো গোল আছে। অচিন্ত বেসরা চলে আসবে এবং অচিন্ত টুডুর মতো চেহারা আছে, অচিন্ত বেসরা 200 টাকা দেবেন। এখানে 200, এখানে 200 হবে, 2টি গোল আছে। এবং এদিকে চলে আসবেন জার্সি নম্বর 11 প্রশান্ত, এখনো আছেন শান্ত, প্রশান্ত এখানে চলে আসবেন। জার্সি নম্বর 11 প্রশান্ত। ইন্দ্রজিৎ রাজওয়ার, এদিকে প্রশান্ত টুডু 1টি গোল ছিল। 11 নম্বর জার্সি 1টি গোল ছিল। এবার আমরা চলে আসছি 3 নম্বর ম্যাচে গোল ছিল না। 4 নম্বর ম্যাচ, জার্সি নম্বর 13 ভরত মাঝি। তবে ভরত মুর্মু এই যে আমাদের গ্রাউন্ডেড শট ছিল, ফ্রি কিক ছিল, ভরত মাঝি এই মধ্যে 1 গোল। 4 নম্বর ম্যাচ ছিল। 5 নম্বর ম্যাচ, অর্থাৎ প্রথম সেমিফাইনাল কোনো গোল ছিল না। 6 নম্বর ম্যাচ 3টি গোল ছিল। প্রথম গোলটি করেছিলেন রঞ্জিত কিসকো, জার্সি নম্বর 6। এখানে চলে আসবে, কারণ 2টো রঞ্জিত ছিলেন, একটা রঞ্জিত মাত্র 7 ছিলেন, কিন্তু আজকে হয়তো ভাগ্যটা সুপ্রসন্ন নাই। এবং এবার চলে আসবেন দ্বিতীয় গোল সতীশ মাহাতো, জার্সি নম্বর 9 সতীশ মাহাতো। সেমিফাইনালের কথা বলছি, এটি তুলে দেবে। এখানে কিন্তু সতীশ সেমিফাইনালে 1 গোল
ফাইনাল 1 গোল, অর্থাৎ সতীশের দুটো ফাইনাল 1 গোল, সেমিফাইনালে সমাজপুরা স্কুলের প্রাইমারি টিচার নিখিল মাহাতো, অর্থাৎ সতীশকে ফাইনালের প্রাইজটা এই মধ্যে দিয়ে দিলাম। এবং আরেকটি গোল ছিল পরমেশ্বর মাঝি, জার্সি নম্বর 15, এবং সেই গোলটি দেখে সত্যি মন ভরে গেছিল। পরমেশ্বর মাঝি, যদিও হাবিবাই খেলতেন পরমেশ্বর মাঝি, কিন্তু বিভিন্ন জায়গায় পরমেশ্বর হেমব্রম চলে গেছেন নাকি? টাকাটা নিয়ে নেন। আমাদের সেন্টার একটি স্টুডেন্ট বিজয় মাহাতো, যাকে এখানে পরমেশ্বরকে একটি গোল ছিল, তিনি অনলাইনের মাস্টার বলা হয় এনাকে এখন এখনো। যাকে এবার আমরা চলে আসবো ব্যক্তিগত প্রাইজ। আমাদের যেগুলো আছে ব্যক্তিগত প্রাইজ বলতে ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ, বেস্ট ডিফেন্ডার, বেস্ট গোলকিপার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তো 4টা ব্যক্তিগত প্রাইজ আছে। আমরা বেস্ট ডিফেন্ডার হিসেবে আমরা এমন একজন খেলোয়াড়কে নির্বাচিত করেছি যে ডিফেন্ডার, অর্থাৎ ডিফেন্ড করবেন পিছনে, কিন্তু অনেক সময় বল নিয়ে সামনে চলে যাচ্ছেন। সেখানে শ্যাবর পূর্ব ত্রিপুরাকে 14 নম্বর জার্সি সিদাম ছিলেন, তাই সিদাম হেমব্রমকে নির্বাচিত করা হয়েছে। সিদাম হেমব্রম এখানে চলে আসবেন বেস্ট ডিফেন্ডার, সিদামকে নির্বাচিত করা হয়েছে। এবং প্রাইজটা থেকে তুলে দিচ্ছেন তিলোচন মাহাতো মহাশয় প্রাইজটা তুলে দেবেন। বেস্ট গোলরক্ষক হিসাবে আমরা নির্বাচিত করেছি সুশীল টুডু, রানার সাপ্পিং। তাই সুশীল টুডুকে এখানে আসার জন্য অনুরোধ করছি। একটু হাততালি হোক, একটু এর জন্য হাততালি হোক। এবার সুশীল টুডুকে আসার জন্য অনুরোধ করছি। এবং এদিকে বেশ গোলকিপার তুলে দেবেন রবীন মাহাতো মহাশয়, আমাদের শিল্পী আছে, তাই রবীন বাবুকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। 500 ক্যাশ প্লাস ট্রফি, 500 ক্যাশ প্লাস ট্রফি তুলে দিচ্ছেন। দুজনে হাততালি অবশ্যই ছিল জন্য। এখানে কিন্তু রানার সাপ টিম এসটি স্পোর্টিং ডাব্লু ভুটু কিপার। এবার আমরা চলে আসছি প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনাল, অর্থাৎ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ। সেখানে কিন্তু বলার অবকাশ নেই, সকলে কিন্তু দেখেছেন যে একটা কম সময়ে, কিন্তু তা সত্ত্বেও 1-0-তে জয়লাভ দিয়েছেন সতীশ মাহাতো। সতীশ মাহাতোর জন্য প্রথমে একটা হাততালি। সতীশ মাহাতো প্লেয়ার অফ দ্য ম্যাচ, চ্যাম্পিয়ন টিম গুরুকুল আশ্রমিক বিদ্যালয় ফুটবল টিমের খেলোয়াড়। এবং এখানে বিভাস চন্দ্র মাহাতো মহাশয় তুলে দেবেন। বিভাস বাবুকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ট্রফি প্লাস 300 টাকা ক্যাশ নিয়ে যেভাবে দক্ষতার সাথে দলকে চ্যাম্পিয়ন করলেন এবং গোলও করেছেন, তার জন্য পরমেশ্বর মাঝি প্লেয়ার দেখেন চ্যাম্পিয়ন টিম গুরুকুল আশ্রমিক বিদ্যালয় ফুটবল টিম, কিন্তু পরমেশ্বর নেই, যাকে এখানে কেউ খেলতে নেই। অম্বুজ কুমার মহাশয় শিল্পী উনি তুলে দেবেন। অম্বুজ কুমার এখানে তুলে দিচ্ছেন। অর্থাৎ ট্রফি প্লাস 500 টাকা আছে, ট্রফি প্লাস 500 টাকা। এবং এই জিনিসগুলো কিন্তু পরমেশ্বর কাছে চলে যাবে, কারণ লাইনে আছে, ঠিক আছে? কারণ উনি হয়তো দেখবেন এই আশা করি, যার কাছে আছে একটু দিয়ে দেবেন। এবার আমরা চলে আসবো ফেয়ার প্লে টিম, অর্থাৎ এখানে আপনি বলে দেবেন কিসের জন্য দেওয়া হচ্ছে, দিচ্ছে ওটা আপনি বলবেন। এই গিফটটা সিনিয়র সেন্টার দিচ্ছে, অ্যাডভোকেট ভাস্কর মাহাতো। পরমেশ্বর মাঝি এই প্রাইজটা। তো আমাদের টিমের যারা ওনার আছেন ওনারা এখানে চলে আসতে পারেন। এবার আমরা চলে আসছি ফেয়ার প্লে টিম।
8টা টিমের মধ্যে সকলেই ভালো খেলেছিল, কিন্তু তার মধ্যেও কোনো একজনকে আমাদের নির্বাচিত করা হয়েছে, কোনো এক টিমকে, এবং সেই টিমটা সকলের মন জয় করে নিয়েছেন ঘুটিয়া আসছে, অর্থাৎ গোলাপি রঙের জার্সি গায়ে যেসব খেলোয়াড়রা ছিলেন ঘুটিয়া আসছে, তাদেরকে কিন্তু প্লেয়ার প্লেয়ার টিম হিসাবে নির্বাচিত করা হয়েছে। তাই ঘুটিয়া আসছে টিমের কোনো সদস্য যদি থাকে এখানে একটু চলে আসবে, এবং সেখানে অবিনাশ কুমার এখানে আমাদের সোশ্যাল ওয়ার্কার আছে, সমাজসেবী, তাই উনি কিন্তু সেই প্রাইজটা তুলে দিচ্ছেন। ট্রফি প্লাস 2000 টাকা আছে, ট্রফি প্লাস 2000 টাকা কিছু নেই। যাই হোক, এই মুহূর্তে আমাদের প্রাইজটা হয়তো আপনার কাছে জমা, ওনারা হয়তো লাইভ আছেন, মানে নিশ্চয়ই দেখে নেবেন, তারপর হয়তো সেখানে আমি বলবো। আবার আমি বলে দিচ্ছি যে যারা লাইভে আছেন বন্ধু বান্ধব, ঘুটিয়া আসছি ফুটবল টিমের পক্ষে যারা ছিলেন, বিশেষ করে আজকে খেলেছিলেন বীরবল মুর্মু, অক্ষয়, এদের আমাদের মহিতোষ ছিলেন, তারা ছিলেন আর কি, সেই খেলোয়াড়দেরকে এখানে আসার জন্য বলছি, যারা টিম ম্যানেজার ছিলেন সে নিয়ে যাবেন। এবার আমরা চলে আসছি তাহলে দলগত প্রাইজ, অর্থাৎ দলগত প্রাইজ বলতে আমাদের দুটো প্রাইজ আছে। রানার্স আপ টিম এসটি স্পোর্টিং ডাবলু ঘুটু, টিম ম্যানেজার এবং ক্যাপ্টেন এখানে আসার জন্য অনুরোধ করছি। টিমের ম্যানেজার এবং ক্যাপ্টেন এখানে এসে চলে আসবেন। ডাবলু ঘুটু এই দেখুন আমাদের চলে এসেছেন, এবং এদিকে আমাদের সুরজ চলে এসেছেন। হ্যাঁ, সুরজ 9 নম্বর জার্সিতে ছিলেন, অর্থাৎ মনে পড়ে গেল। যাকে মধ্যে দেখুন আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস আইটি যাকে এই মুহূর্তে আমাদের আইটি কম্পিউটার সেন্টার কোর্সিলা হাটতলা মোড়, মাননীয় উত্তম মাহাতো মহাশয় যে উদ্যোগ নিয়েছিলেন এবং সংগ্রামী সংঘের যারা সদস্য আছেন যেভাবে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতায় আমাদের সাফল্যমণ্ডিত হওয়ার জন্য একটা ফুটবল টুর্নামেন্টের উপহার দিয়েছেন। আপনারা অংশগ্রহণ করছেন, শেষ পর্যন্ত রানার্স আপ হয়ে বাড়ি ফিরবেন। খেলার ব্যাপারে কি বলবেন আমরা একটু শুনবেন। ভাষায় হবে, বাংলা হোক, সাঁওতালি হোক, যে কোনো ভাষা, সাঁওতালি হতে পারে। নমস্কার, আমাদের এই খেলায় অনেক ভালো লেগেছে। আমাদের ছেলেগুলো যে হিসাবে খেলেছে প্রথম থেকে, কিংবা অন্যান্য টিমের ছেলেগুলো যেগুলো খেলেছে খুব ভালোভাবে খেলেছে, ঝামেলা হয়নি। তাই আমি আর কিছু না বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। যাকে এই মুহূর্তে আমাদের রানার্স আপ যে ট্রফি বা জার্সি আছে এবং একসঙ্গে চলে আসবে গুরুচরণ মাহাতো মহাশয়, এক্স প্রাইমারি অর্থাৎ প্রাক্তন প্রাইমারি শিক্ষক, এবং রাঘব মাহাতো মহাশয়, এক্স অ্যাসিস্ট্যান্ট টিচার, মনিক হাই স্কুল। আপনাদেরকে সকলকে আসতে বলছি একসাথে দিলে যারা ক্যাশ মানি আমাদের 12,000 টাকা, না 12,000 টাকা প্রাইজ মানি, অর্থাৎ সেই প্রাইজ মানি 12,000 টাকা আমাদের তুলে দিলেন। এবং এই আইটি কম্পিউটার সেন্টারে কিন্তু সুব্রত সম্ভবত ছাত্র আছে নাকি, স্টুডেন্ট আছে, এখানে খুব ভালো লাগে যে নিজের প্রতিষ্ঠানে এসে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে অবশ্যই ধন্য মনে করবেন। এবার আমরা চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দেখি কি মানে ভালো লাগছে আমাকে। আর বেশি কিছু না বলে এখানে যারা যুব আছেন, শিক্ষায় শিক্ষিত হওয়ার পর হয়তো আরো কিছু করতে চাইছেন, তো কি বলবেন ওনাদেরকে যে প্রতিষ্ঠানে আসলে ভালো হবে নাকি খারাপ হবে, কিছু একটা বলে দেন। হ্যালো, যারা যে সকল ছেলেগুলো এখন লেখা আশ্রমিক বিদ্যালয় টিমের ওনার এবং ক্যাপ্টেনকে এখানে আসার জন্য অনুরোধ করছি। গুরুকুল আশ্রমিক, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।
আমার টিম খুব ভালো খেলেছে এবং পরবর্তীকালে আরো ভালো খেলবে সে আশা রাখছি। আর আমরা উইনার হয়ে খুবই আনন্দিত। ধন্যবাদ। জাতীয় বলতে আমাদের একটা প্রাইজের জন্য আমরা আবার একটু চলে এলাম। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ট্রফি প্লাস 500 টাকা বলা হয়েছিল কংগ্রেসের মাঝি। এই মুহূর্তে হয়তো দেখা হলো কিন্তু সেটা 1000 হবে, ঠিক আছে? তাহলে আরো 500 টাকা এসিকে নিয়ে যাবেন, যিনি নিচ্ছেন আর 500 টাকা নিয়ে যাবেন, 1000 টাকা আছে, ঠিক আছে? পরমেশ্বরের প্রাইজ ট্রফি প্লাস 1000, সেটা হয়তো আর 500 টাকা উনি তুলে দিচ্ছেন। এবার আমরা ডেকে নেব টিম ওনার এবং ক্যাপ্টেনকে চলে আসবেন। টিম ওনার এবং ক্যাপ্টেন চলে আসুন। আমাদের চলে যাবে করে নিজে না সর্বস্ব দিতেই ব্যস্ত থাকেন। আপনারা কোনো জায়গায় লিস্ট নেই যে কিছু তুলে দিচ্ছেন বলে। গুরুকুল আশ্রমিক বিদ্যালয় ফুটবল টিম ভিপি, গুরুকুল আশ্রমিক বিদ্যালয় ফুটবল টিম ভিপি। ছবিটা দেখা যাচ্ছে না, ওই লাইটটা এদিকে করে বেটু, লাইটটা অন্যরকম করে দিচ্ছে, লাইটটা উঠাও। ওকে আছে, ওকে আছে। প্রাইজ জার্সি সেটও আছে, জার্সি সেট এবং চ্যাম্পিয়ন প্রাইজ 15,000 টাকা। এখানে প্রাইজ মানি ছিল 15,000 টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি, এদিকে জার্সি সেট। একটু আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার করছিলাম, যারা লাইভ আছেন আরো একবার বলবো যদি প্রয়োজন হয় সে সেন্টারে আসুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। এবং এই মুহূর্তে আমাদের প্রাইজ বিতরণ এবং আরো একটা প্রাইজ আছে, মনে হয় আরেকটা আছে। এদিকে বৃহস্পতি বেসরা, কি বেসরা? বৃহস্পতি বেসরা আমাদের ঝুড়িমার হাই স্কুলের স্টুডেন্ট প্লাস এই মাঠে আমাকে অনেক সাহায্য করেছে, নেট লাগা লাগে বহুত কিছু, আর টিম ম্যানেজমেন্টে করেছেন। তার জন্য আমি তাকে পুরস্কৃত করতে চাইছি। তার জন্য মাঠ এই মঞ্চে আসে নিয়ে নিজের পুরস্কারটা দেওয়া। এদিকে সুজন একটু চলে আসবেন, আমাদের ম্যাচ অফিসিয়াল সুজন লোহার। সুজন লোহার একটু আসবেন, কারণ ম্যাচ অফিসিয়াল যারা ছিলেন সেই গ্রুপকে আমরা কিছু পুরস্কারে পুরস্কৃত করতে চাই, তাই এই মুহূর্তে সুজন হতে আছে। সুজন একটু আসবেন, সুজন লোহার ম্যাচ অফিসিয়াল। সুজন একটু চলে আসবেন। এখানে সুজন, বাকি ছিলেন আরো 3 জন, কিন্তু ওরা হয়তো চলে গেছেন। সুজনকে এখানে কে তুলে দেবেন? পশুপতি মাহাতো মাসে এখানে তুলে দিচ্ছেন সুজন লোহার মাসেকে, আমাদের ম্যাচ অফিসিয়াল পশুপতি বাবু তুলে দিচ্ছেন। সত্যিকারের বলতে গেলে আমাদের আজকে গুরুকুল রাষ্ট্রীয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাউন্ডার সত্যেয় স্বর্গীয় সুরেন্দ্রনাথ মাহাতের আজকে স্মরণ সভা ছিল। আমরা বিগত বছর থেকে চেষ্টা করেছিলাম যে মৃত্যুবার্ষিকী অত ধুমধাম পালন না করে জন্মবার্ষিকী পালন করবো, তাই করেছিলাম। আমাদের আজকে শুধু বাবা নাম গোপন ছিল, কিন্তু আজকে আইটি কম্পিউটার সেন্টার দিক থেকে ফুটবল খেলা সত্যি গর্বিত। এবং এই আজকের এই জয়ী পুরস্কার আমরা সেই শ্রদ্ধেয় স্বর্গীয় সুরেন্দ্রনাথ মাহাতোকেই তুলে দিলাম। যাই হোক, আগে আমরা বলেছিলাম যে কোনো জিনিস আমরা করি না কেন, কিন্তু তার আলোচনা সমালোচনা যথেষ্ট রয়েছে। কিন্তু এবছর আমরা ফুটবল জন্মদিনে ধামাকা করেছিলাম। আজকেও যে ফুটবল খেলার সত্যি একটা প্রাণবন্ত রূপ দিয়েছেন আমাদের কপিল বাবু, তার জন্য সত্যি গর্বিত। তো আমরা আজকের এই অনুষ্ঠানে আইটি কম্পিউটার সেন্টারের 10ম বর্ষ পূর্তি উপলক্ষে সেই কপিল বাবুকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আগামী দিন আমরা যাতে করে আবার পাই, এবং এই যে খেলাধুলা এত সুন্দর ক্যানভাস আরো শ্রীবৃদ্ধি কামনা করে আমরা তাকে সেই পুরস্কার তুলে দিচ্ছি। পুরস্কার তুলে দেবেন আমাদের সংগ্রামী সংঘের ক্যাপ্টেন, সংগ্রামী সংঘের
যাকে এই মুহূর্তে যেভাবে সঞ্চালক হিসেবে আমন্ত্রণ করেছিলেন তার জন্য উত্তম মাহাতো মহাশয়কে অসংখ্য 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 ধন্যবাদ, এবং এইভাবে সম্মান দেওয়ার জন্য আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে এর আগে একবার এসেছিলাম, কিন্তু সেই খেলার পর আবার এখানে আমি সুযোগ পাবো সেটা হয়তো ভাবতেই পারিনি। কিন্তু এই মুহূর্তে যেটা ওনারা চর্চা করছেন যেখানে খেলা হলে নাকি আবার সুযোগ পাবো, তো সেই সুযোগের আশায় বা অপেক্ষায় রইলাম। এবং আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং খেলার জন্য আবার আপডেট যদি আপনারা দেখতে চান, অনেকে হয়তো বলছেন যে আবার অ্যাড্রেসটা আপনাদের কাছে হয়তো বলে দিচ্ছি। গোলবান ভোগা গ্রাম পঞ্চায়েত, পুরুলিয়া মফস্বল থানা, অর্থাৎ আমার উত্তরে গোলামারা। উত্তরের ওষুধ সমাপ্ত ঘোষণা করছি। বলছি আরেকজন আছেন যিনি দুর্দান্ত স্ট্রাইকার বটেন বোলার, যিনি আমি যেসব খেলা দেখেছি দুজন আছেন, একজন নাই, একজনের নাম জানি নাই, লেকিন আরেকজনকে দেখতে পাচ্ছি, তাকে আমি বলে একটা পুরস্কার আমি আমার দিক থেকে দিব। সে নাম হচ্ছে বীরেন মুর্মু, যিনি অনেক ভালো প্লেয়ার বটেন, তিনি এখানে আসুন আজ রেফারিও করেছেন, তার জন্য আমি তাকে পুরস্কার করার জন্য এখানে মঞ্চে থাকছি। সেই পুরস্কারটি আমাদের বিএসএফ জওয়ান তোমার ভাই ডাকি দেবে।